সন্তান মা বাবার হৃদয় জুড়ে এক দারুণ অনুভূতির সঞ্চার করে। পৃথিবীর যে কোনো দামি অনুভূতির চেয়েও ঢের দামি অনুভূতি হল সন্তান। একজন মা আর বাবা তার সন্তানকে অনেক স্বপ্ন নিয়ে গড়ে তোলেন। সেই হিরণ্ময়ী স্বপ্ন যখন নির্বিচারে নিঃশেষ হয়ে যায়, তখন মা বাবার কেবল একটাই চাওয়া থাকে, আর সেটি হলো সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা। শফকত শামির মাদ্রাসায় পড়তেন ৫ম শ্রেণীতে। তার চঞ্চলতায় সরব থাকত তার গোটা ঘর। মা বাবার আদর শাসনে বেড়ে ওঠা এই শিশু স্বপ্ন দেখত বড় হয়ে ফুটবলার হবে, তাই সময় করে ফুটবলও খেলত। সুশিক্ষা নিয়ে বেড়ে ওঠা শিশু শফকত শামিরের হৃদয় জুড়ে ছিল দেশ, প্রকৃতি ও পরিবেশ। তাই তো শফকত শামিরের দেয়াল জুড়ে শোভা পেত লাল সবুজের পতাকা সহ বিভিন্ন দেশাত্মবোধক দৃশ্যাবলীর অবয়ব। আজ সবকিছু ঠিক আগের মতোই আছে, নেই কেবল বাবা মার সেরা অনুভূতি সেই শফকত শামির। স্বৈরাচারের বুলেটে শিশু শফকত শামির নিহত হয়। বুলেট সমীরের ডান চোখ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। সেই ঘটনার ভয়াবহতা উঠে আসে শফকত শামিরের চাচার বর্ণনায়। এই জানলায় দাঁড়াইছিলাম আমি, তখন বুলেটটা আসছে, নিচ থেকে আসছে না উপর থেকে আসছে সেটা ঠিকমতো জানি না আমি। তো আমার হাতে লেগা তারপরে হাত ভেদ করে আর কি যা গেছে, আমার ভাতিজার গায়ে লাগছে, তো তার চোখ দিয়ে ঢুকে মাথা ভিজতে পেরেছে। 19 জুলাই আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনের সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল শামিরের ঘরে। জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে গুলি এসে বিদ্ধ করে শিশুটিকে। হঠাৎ করে এখানে গোলাগুলি শুরু হয়। দাঁড়াইছে, ও জানলা বন্ধ করবে, এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে এই যে দেয়ালের মধ্যে লাগে। শফকত শামিরের বাবা সাকিবুর রহমান ছেলের স্মৃতি হাতড়ে বেড়ায়। ছেলের রেখে যাওয়া স্মৃতির স্মারক ছুঁয়ে ছুঁয়ে ছেলের উপস্থিতি অনুভব করতে চায়। ছেলের স্মৃতি মনে করে বাবা কাতর কণ্ঠে বলে, এইটা একমাত্র তারাই বুঝবে যারা তাদের সন্তান, তাদের আপনজন হারাইছে। আমরা যদি ঘরে সেফ না থাকতে পারি, কোথায় সেফ থাকবে? 11 বছরের শফকত শামির হয়তো বড় হয়ে দেশের প্রথম সারির কোনো নাগরিক হতো, দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিত। কিন্তু শামিরের মতো আরো অজস্র তরুণ ফুল হয়ে ফোটার আগেই তাদের জীবন প্রদীপ নিভে যায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বর্বরতায়। জুলাই বিপ্লবে শহীদ শফকত শামিরের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।